पानी में गई। How is the josh? আমরা এখন আছি পাইন ফরেস্টে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যালো সবাইকে, আজকে আমরা আবার চলেছি উটি থেকে অন্য একটি দিকে ঘুরতে। আজকে আমরা মেইনলি যাব পাইকারা ফলস, তার সাথে আরো নানান জায়গায় যাব। তো আমাদের সাথে আমাদের সফরে আপনারাও চলুন। উটি সফরের আগের পর্বে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি উটির বহু বিখ্যাত আকর্ষণীয় দর্শনীয় স্থান। তবে এখানেই কিন্তু শেষ নয়। উটি মূলত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মানুষের কাছে বেশি আকর্ষণীয়, আর তাই তো সারা বছরই কম বেশি দর্শনার্থীর ভিড় লেগেই থাকে এখানে। আজ আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাতে চলেছি সেগুলি বেশিরভাগই আমরা বহু সিনেমার পর্দায় দেখেছি। সিনেমার পর্দায় দেখা সেই স্থানগুলিকে সচক্ষে দেখা এবং তার সাথে জড়িয়ে থাকা নানান ইতিহাস জানা আমার কাছে ছিল বড়ই আনন্দের, আর তার সাথেই রোমাঞ্চকর বটে। হাই, আমি পূর্বা। তাহলে চলুন আর দেরি না করে উটির এই তৃতীয় পর্বটি শুরু করা যাক। সৃষ্টিকর্তার সৃষ্ট এই পৃথিবী তো বড়ই সুন্দর, তবে সেই সৃষ্টিকর্তার চিন্তাধারা আমাদের থেকে যে কতটা উপরে তার নিদর্শন চলুন আমি আপনাদেরকে দেখাই। স্ক্রিনে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি দেখলে আপাত দৃষ্টিতে গাছে ফুটে থাকা একটি সাধারণ ফুলের মতো মনে হলেও এটিকে স্পর্শ করলে বাজার থেকে কিনে আনা প্লাস্টিক ফুলের মতো অনুভূতি দেয়। এবং আশ্চর্যকর বিষয় এটাই যে এই ফুলটি বাজার থেকে কিনে আনা প্লাস্টিক ফুলের মতোই গাছ থেকে তোলার পরেও প্রায় 1-1.5 মাস তার গন্ধ এবং রূপ তাজা রাখতে পারে। তাই তো আঞ্চলিক ভাষায় তারা এখানে এটিকে প্লাস্টিক ফুলেরই নাম দিয়েছেন। की বই হয়েছে এখানে? कौन सा मूवी हुआ है यहाँ पे? राजा हिंदुस्तानी दीवाना, अंग्रेज कुछ कुछ होता है, রাজা হিন্দুস্তানি দিওয়ানা, এইসব ফিল্মের এখানে শুটিং হয়েছে। এটা একটা গলফ কোর্স। আমাদের আজকের পর্বের প্রথম গন্তব্যস্থল উটির পাইন ফরেস্ট। উটির পাইন ফরেস্ট হলো নীলগিরি পাহাড়ের মাঝে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। এই বনটি সুউচ্চ পাইন গাছের জন্যই বিখ্যাত, যার উচ্চতা 3 মিটার থেকে 80 মিটার পর্যন্ত কিন্তু হতে পারে। ব্রিটিশরা 20 শতাব্দীতে এই বনটি তৈরি করেছিল। ঘন পাইন গাছের সারি এবং মিষ্টি আবহাওয়া, আর তার সাথেই পাহাড়ের নিচে থাকা হ্রদের ফুরফুরে আমেজ, সব মিলিয়ে এই বনটি ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে স্বর্গের থেকে কিছুই কম নয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই বনে কিছু কিছু পাইন গাছ আছে যার বয়স 1000 থেকে 4000 বছর। এখানকার প্রবেশ মূল্য পার পার্সন 10 টাকা। ক্যামেরা এবং অশ্বারোহণের জন্য আপনাদের চার্জ কিন্তু আলাদা পে করতে হবে। এখানে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে কিন্তু বানরের উপদ্রব প্রচুর, তাই যখনই আসবেন সতর্ক থাকবেন। আমরা এখন পাইন ফরেস্ট ঘুরে অনেক ট্রেকিং করে বলতে পারেন এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো আপনাদের যারা যারা পাইন ফরেস্টে এসেছেন আর এই যে পাইন ফ্রুট কালেক্ট করেছেন, তারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। চলুন যেতে যেতে কথা হচ্ছে। বহু বলিউড মুভি যেমন কিয়ামত সে কিয়ামত তক, রাজ ইত্যাদি চলচ্চিত্রের বিভিন্ন গানে আপনারা এই জায়গার কিছু শুটিং দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, পর্যটকদের সুবিধার্থে বনের মধ্যে হাঁটার পথ এবং শান্তিপূর্ণ পরিবেশে পিকনিকের ব্যবস্থাও রয়েছে এখানে। তাছাড়াও ঘোড়া চড়ার সুযোগও কিন্তু রয়েছে এইখানে। বলো গো জোরে, গো উইথ পূর্বা।
পুব্বা কেমন আছো সবাই? ভালো আছো তো? এই যে কেমন আছো? আচ্ছা, সেই বিখ্যাত রোজা মুভির নাম কে না জানে। সেই মুভিরই লাস্ট সিন কিন্তু শুট হয়েছিল এইখানে। এটি হলো কামরাজা ড্যাম। আমরা এখন চলে এসেছি পাইকারা বোট হাউসে। এখানে আমরা বোটিং করব। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিড বোট অ্যাভেলেবেল আছে, যেখানে 2 থেকে 3 জন পার্সনের 1150 টাকা লাগে। আমরা প্রায় 7 জন আছি, সেই জন্য আমরা 8 সিটারটা নিয়েছি। আপনারা 10 সিটারের ফেসিলিটি এখানে আছে, সেখানে কত প্রাইস এবং কতক্ষণ ধরে আপনাদেরকে বোটিং করতে হবে সেটা আপনারা চার্টে দেখে নিন। এইটা কিন্তু আমার ফার্স্ট লং বোট জার্নি, তো চলুন আমরা এনজয় করি। তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত পাইকারা হ্রদ হলো পাইকারা নদী দ্বারা গঠিত একটি শান্ত জলধারা। এর চারপাশে ঘন শোলা বন, পাইন গাছ এবং কুয়াশাচ্ছন্ন পাহাড় রয়েছে। উটির থেকে প্রায় 19 থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বিনোদনমূলক নানান কার্যকলাপ যেমন বোটিং এর মতো আনন্দও কিন্তু পাবেন আপনারা এইখানে। বোটিং ছাড়াও এই হ্রদের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, এছাড়াও পিকনিক করারও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে এইখানে। এইখানকার সময়সূচি হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5:30 এবং বোটিং এর সময়সূচি হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5:30। दो मछली पानी में गई छपक 3 मछली बोल एक बार 3 मछली पानी में गई छपक 4 मछली हाउ इज द जोश अक्षय पानी को देख के डर गया। চারিদিকে ঘন পাইন গাছের বন এবং তারই সাথে কুয়াশাচ্ছন্ন পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে শান্ত জলরাশির উপর দিয়ে যখন আপনারা বোটিং করবেন, এ আপনাদেরকে এক শান্তির সাথে অ্যাডভেঞ্চারের মিশ্রণ ঘটাবে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আরে এটা বললে আরেকটা হবে। বাফেলো এই বেশি চলছে এটা হচ্ছে 8 মাইল শুটিং পয়েন্ট। এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটু রিফ্রেশমেন্টের জন্য আর স্পেশালি মানুষ আসে হচ্ছে এখানে ফটোগ্রাফির জন্য, কারণ এখানে ফটোগ্রাফির জন্য দেখুন ওখানে অনেকেই ফটো তুলছে। তো এখানে হচ্ছে ফটোগ্রাফির জন্য হচ্ছে খুব বেস্ট জায়গা।
দেখেছো? উতা দেখছো 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 দেখছো। কত সরু ডালটায় বসে আছে। উটির আদিবাসী সম্প্রদায়, যাদেরকে আঞ্চলিক ভাষায় টোডা বলা হয়, তাদের উদ্দেশ্যে এখানে একটি মডেলের মাধ্যমে তাদের জীবনযাত্রা, তাদের ঘরবাড়িকে তুলে ধরা হয়েছে। এবং লাকিলি আমরা সচক্ষে সেই আদিবাসী সম্প্রদায়কে এবং তাদের একটি মিটিং চলাকালীন তাদের কিছু দৃশ্য তুলে ধরতে পারলাম আপনাদের সামনে। উটির দর্শনীয় স্থানগুলির ভ্রমণ পর্ব কিন্তু এখানেই শেষ হলো। তবে আপনাদের জন্য উটির আকর্ষণ কিন্তু এখনো আমাদের শেষ হয়নি। আমাদের এই ভিডিওটি দিতে আশা করি অনেক দিন লেগে গেল, তবে সেটা কিছু পার্সোনাল রিজনের জন্যই আমরা দিতে পারছিলাম না, সমস্যার কারণে। তবে এরপর থেকে আমরা চেষ্টা করব যে খুব শীঘ্রই পরপর ভিডিওগুলো দেওয়ার। এতদিন ধরে যারা আমার চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার নতুন এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলের সাথে জুড়ে আমার পরিবারের সদস্য হয়ে যান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।